আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেক্টেড প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি কার্যকাল ওনার এখনো চলছে ভারতের মধ্যে। ভারতের জন্য উনি যেভাবে এগিয়ে নিয়ে এসছেন ওনার জন্যে আমরা প্রায় 3টে মণ্ডলের তরফ থেকে প্রায় 3 জায়গা আমাদের এই সারা দিন ধরে পুজো আর এই কীর্তন চলবে। আমাদের জন্য এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলছে, সেরকম আমাদের এখন নিস্তারণী কালী মায়ের মন্দিরে চলবে, যাবো এখন পুজো দিতে। তারপরে আমাদের গৌরী মঠ আছে, সেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। জায়গা কিন্তু আমাদের প্রসাদ আর ধরনের প্রোগ্রাম করা আছে। 300 লোকের মতন গৌরী মঠে প্রোগ্রাম করা আছে, ওখানে ভোগ বিতরণ হবে। গরিব মায়েরা ওখানে থাকেন সব মন্দিরে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা আছে। আবার 4টার সময় 4:30 থেকে গঙ্গা আরতি হবে আমাদের নিস্তারণী কালী মায়ের মন্দিরের ঘাটে। 4:30 থেকে 4:30টার মধ্যে গঙ্গা আরতি চালু। এই 12 বছরে যে মোদিজি যে প্রকল্পগুলো দেশকে কোথায় কোন জায়গায় নিয়ে গেছে সবাই জানেন। এইটা আমাদের ডিজিটাল ইন্ডিয়া করেছেন উনি। আজকে বুলেট ট্রেনও প্রভিশন দিয়েছে। বন্দে ভারত যেটা বাদ করা হয়েছে সেটা শর্ট টাইমের ট্রেন। এইরকম করে অনেকগুলো বিষয় যেটা আছে। আজকে 4র্থ স্থান ভারতের আছে পুরো বিশ্বের। ডাইরেক্ট যে শৌচালয় যোজনা আছে, আমাদের যে মন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষের লাভার্থী হয়েছেন। শৌচালয়ের মাধ্যমে কোটি কোটি মানুষ লাভার্থী হয়েছেন। বহু প্রকল্প আছে, আয়ুষ্মান ভারত তার সাথে আছে। ডিফেন্সের জন্য অনেক কিছু করেছে। তো মোদিজি যে 12 বছরের যে কার্যকাল, এটা মানুষ আগে কিন্তু ভাবতে পারেনি। যেটা আগে কেউ আশা করতেন না, সেটাও কিন্তু উনি পূরণ করেছেন। ওনার জন্যে আমি সকল কার্যকর্তাকে নিয়ে, মন্ডল 2-এর সভাপতি আমার সাথেই আছেন শৈলেশজি, আমাদের পুরো কার্যকর্তাকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা এই পুরো বিধানসভা জুড়ে সব জায়গায় প্রায় প্রত্যেকটা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা চলছে মোদিজির জন্য, দীর্ঘায়ুর জন্য। মোদিজি শক্তিশালী থাকুন, ঠাকুর আরও শক্তি দিক, যাতে ওনার মাধ্যমে ওনার হাত ধরে ভারতের আরও উন্নয়নটা হোক। সব জায়গায় এটা চলছে, বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের মায়ের নামে একটা গাছ লাগাও, এগুলো নানা রকম চলছে। 42 বছরে মাত্র 28 কিলোমিটার রেল লাইন করে দিতে পেরেছিল, কিন্তু এখন এই যে আমাদের মোদিজির 12 বছরে তার মধ্যেই 42 কিলোমিটার কাজ মোদিজি করে দিয়েছে পশ্চিমবঙ্গে রেলের। 42 বছরে সে 28 কিলোমিটার করেছেন, 12 বছরে আমরা 42 কিলোমিটার মধ্যে মানুষ আরও যেতে প্রকল্পগুলো পাক, তার জন্য আমরা মোদিজিকে বারে বারে আমরা প্রণাম করছি ঠাকুরের কাছে। আমাদের দীর্ঘায়ুর জন্যে নয়, আমরা আমাদের সম্মানীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আমরা সকলেই মিলে কামনা করছি উনি দীর্ঘায়ু হন। আর ওনাকে ঠাকুর আমাদের ঈশ্বর কতটাই শক্তি দেখ, যাতে কি সকাল ভারতকে, যেরকম ওনার সবচেয়ে বড় ভিজন হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, মানে সকলের প্রয়াস নিয়ে আমরা ভারতকে এই জায়গাটা নিয়ে এসেছি। আজকে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, অনলাইন কত ট্রানজ্যাকশন আছে, ক্যাশ নীল হয়েছে, সেটা ওনার জন্যই হয়েছে। তো প্রত্যেকটাই জায়গা আমরা দেখছি 80 কোটি মানুষ বিনামূল্যে যে আজকে রাশন পাচ্ছে, তার সাথে উদ্যোগ আছে। নানা বিভাগে অনেকগুলো ব্যাংকার সিস্টেম অনেক ভালো হয়ে গেছে, শুরু হয়ে গেছে। প্রত্যেকটাই ক্ষেত্রে উনি কাজটা যেভাবে করেছেন ভারতবর্ষের জন্য, ভারতবর্ষে সারা বিশ্বে যাকে বিশ্বগুরু মানছেন, ভারত কিন্তু সত্যিকারে বিশ্বগুরু হতে চলেছে। মোদিজির নেতৃত্বে, ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে আজকে পুরো ভারত যেভাবে এগিয়ে আছে, 21টা রাজ্যে আমরা যেভাবে আমরা গর্ববান করি, গর্ববোধ করি। কারণ কি আজকে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির মোদিজির যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি যে ওনাকে ভারতবর্ষের দেখে আমরা কর্মীরা, আমরা বিধায়করা যেভাবে কাজ করছি, আমরা মানুষের কাছে কিন্তু অনেক কাজ দিতে পারবো। মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমরা কাজ করছি। ওনাকে শক্তিশালী হওয়ার পর আমরা দেশ শক্তিশালী হব, আমরা সুরক্ষিত থাকবো, মা বোনরা সুরক্ষিত থাকবেন। আর বিশ্বে 1 নম্বর দেশ হবে ভারত। এখন আমরা 3য় স্থানে হতে চলেছি। আগামী দিন 1 নম্বর বিশ্বে আমাদের ভারত থাকবে, মোদিজি নেতৃত্বে সেটা হবে। আগামী দিন মোদিজিকে যাতে আরো সুস্থভাবে আমরা পাই, আরো সুস্থভাবে মোদিজিকে যাতে আগামী দিন পাই, তাই আমরা ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করছি। মানুষ যেভাবে মোদিজিকে হাত শক্ত করার জন্য আজকে সব জায়গা পুজো পাঠ করছেন, প্রত্যেকটা মন্দিরে আমি সকালকে অনেক অনেক শুভেচ্ছা, গৌরী অভিনন্দন জানাচ্ছি। যে নেতৃত্বে, ডবল ইঞ্জিন সরকার নেতৃত্বে, আমার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা মানুষের পাশে 365 দিন 24 ঘন্টা এইভাবে পাশে থাকবো, কাজ করব। আর মানুষের সাথে মিলেমিশে সকলের সাথ, সকলের বিকাশ, সকলের প্রয়াস, মোদিজি যে একটা ভিজন, সেই স্লোগানটা নিয়ে আমরা পথে নেমেছি। আমরা আজ থেকে 10 দিন
আমাদের যেমন আগামী দিন কাজ আছে, প্রত্যেকটা মণ্ডল আমাদেরকে থাকতে হবে, একজন করে প্রবাস করব। আমাদের 25-50টা বিশিষ্ট লোকের সাথে আমাদের মোদিজি 12 সালে যে কার্যক্রমগুলো আছে সেগুলোটা মানুষের তুলে ধরবো। আমাদের কার্যকর্তাকে বলবো বইটা আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দেবো। 12 বছর যে কাজগুলো আছে সব মানুষগুলোকে এক এক করে আমরা বোঝাবো। আপনার 3 তারিখে 27 লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকেছে, আমি সার্টিফিকেট হাতে তুলে দিচ্ছি। উনি আমাকে মেসেজ দেখাচ্ছেন দাদা এই ঢুকলো টাকাটা। 100% সকলের সহযোগিতা পাচ্ছে, সকলের সহযোগিতা নিয়েই অন্নপূর্ণা ভান্ডার 100% সাকসেস আছে। আর মানুষ যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন, আর আমাদের যে চিফ মিনিস্টার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী যে কথাটা দিয়েছিলেন সে কথাটা রাখতে পেরেছেন। মাননীয় চিফ মিনিস্টারের জন্য আপনারা সকলেই প্রার্থনা করবেন, ওনাকে শক্তি দিক, যেভাবে পশ্চিমবঙ্গে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিন আমাদের শুভেন্দু অধিকারী নেতৃত্বে পশ্চিমবঙ্গের বঙ্গটা দেখবেন সোনার বাংলা হবে, বিকশিত বাংলা হবে। ওনার সাথে আমরা সকলে মিলে কাজ করে পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে পারি।